মৃত্যুবরণ করলে আমরা চিৎকার চেঁচামেচি করি, কান্নাকাটি করি, বিলাপ করি। এটি শরীয়ত সমর্থন করে না। বিলাপ করা, জামা ছিঁড়া, বুক চাপড়ানো, এগুলো ইসলাম সমর্থন করে না। যদি আপনি এটি করেন তাহলে রাসূল বলেছেন যে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূল অস্বীকার করেছেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এক তো আপনি আপনার নিকটতম আত্মীয়কে হারালেন, আপনার থেকে আলাদা হয়ে গেল, আপনার থেকে দূরে সরে গেল। এরপরে আপনি বিলাপ করার কারণে, কান্নাকাটি করার কারণে, মাতম করার কারণে রাসূলের সাথেও আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হবে। কারণ আপনি কোরআন এবং হাদিস বিবর্জিত কান্নাকাটিতে আপনি লিপ্ত। এজন্য মা বোনরা, আপনাদের অন্তর অনেক নরম, আপনারা নিজেদের আত্মীয়, নিজের প্রিয়জনের মৃত্যুতে এই বিলাপ করেন। এই বিলাপ করার ব্যাপারে হাদিসে অসংখ্য নিষেধাজ্ঞা আসছে। এটি কোনোভাবেই করা যাবে না। তবে হ্যাঁ, চোখ দিয়ে যদি অশ্রু প্রবাহিত হয় এটি নিষেধ নয়। আপনার নিকটতম আত্মীয়, প্রিয়তমা মৃত্যুবরণ করার কারণে আপনার চোখ দিয়ে যদি পানি বের হয় তাহলে এটি নিষেধ নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ধৈর্যশীলদের ইমাম ছিলেন, রাসূলের থেকে ধৈর্যশীল পৃথিবীতে আর কেউ হতে পারে না। সেই রাসূল পর্যন্ত নিজের প্রিয়জনের মৃত্যুতে নিজের চোখের পানিকে কন্ট্রোল করতে পারেন না। এই পৃথিবীতে 5 জন নবীকে বলা হয় উলুল আযম, সব থেকে বেশি ধৈর্যশীল, সব থেকে বেশি কষ্ট করেছেন। তার মধ্য থেকে এই 5 জনের নেতা হচ্ছেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনারও সন্তান হযরত ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করতেছেন, আপনিও ধৈর্য ধারণ করতে পারতেছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি রাহমাতুন, হে সাহাবীরা, এটি হচ্ছে আল্লাহর রহমত, জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, যেই রহমত এবং যেই স্নেহ, যেই ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের অন্তরের ভিতরে দিয়েছে। সমস্ত মানুষের অন্তরের ভিতরে প্রাকৃতিকভাবে, ন্যাচারালি আল্লাহ পাক রব্বুল আলামিন এটিকে দিয়েছেন। অর্থাৎ নিজের প্রিয়জন মারা গেলে চোখ দিয়ে পানি আসবে, এটাই স্বাভাবিক। ওয়াইন্নামা ইয়ারহামুল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করেন মিন ইবাদিহির রহমা, যারা দয়াবান, এই দয়াবান মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করেন। প্রিয় উপস্থিতি, যেটি বলতেছিলাম যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বিলাপ করা, মাতম করা, চিৎকার করা, চেঁচামেচি করা, মাথার চুল ছেঁড়া, এগুলো কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। কিছুদিন আগেই মৃত্যুবরণ করল ইরানের প্রেসিডেন্ট, শিয়া সম্প্রদায়ের নেতা। যদিও আমরা তাকে মুসলিম বলি না, সে মুসলিম নয়ও। মারা গেল, তার অনুসারীরা কিরকম ভাবে বিলাপ করলো, কিরকম ভাবে বিলাপ করলো, কান্নাকাটি করলো, বুক চাপড়ালো। এটি ইসলাম সমর্থন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামের শেষ সাহাবী পর্যন্ত, শেষ সাহাবী থেকে নিয়ে শেষ তাবিঈ পর্যন্ত, শেষ তাবিঈ থেকে নিয়ে শেষ সালাফে সালিহিন পর্যন্ত একটা কোনো প্রমাণও আপনি দেখাতে পারবেন না যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বিলাপ করা, মাতম করা এটি কোনোভাবেই সঠিক এবং দলিল এবং প্রমাণের ভিত্তিতে সমর্থিত একটি দলিলও পাবেন না। সুতরাং হযরত হুসাইনের মৃত্যুকে কেন্দ্র করে 10ই মুহররম যে শিয়া সম্প্রদায় মাতম করে, হায় হুসাইন, হায় হুসাইন বলে বুক চাপড়ায়, নিজেকে রক্তাক্ত করে, এগুলো হচ্ছে ইসলাম বিরোধী কাজ। প্রকৃতপক্ষে তারা হযরতে রাসূল এবং হযরতে হুসাইনকে তারা অপমান করে। প্রিয় উপস্থিতি, যত নিকটতম আত্মীয়ই আপনার ইন্তিকাল করুক না কেন, কোনোভাবেই এরকম বিলাপ করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 4 নম্বর কাজ, একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তাকে সুন্নাহ মোতাবেক গোসল দেওয়া। তাকে সুন্নাহ মোতাবেক গোসল দেওয়া, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। গোসল দেওয়ার দায়িত্ব
এটি দিনদার ব্যক্তিদেরই নেওয়া উচিত, যারা যারা আমলওয়ালা, দিনদার, যারা সমাজের মধ্যে নেককার ব্যক্তি হিসাবে পরিচিত এবং নিকটতম আত্মীয়, যারা পরিপূর্ণ পর্দার দিকে খেয়াল রাখবে, এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে গোসল দিয়ে নেওয়া এটি হচ্ছে উচিত। যে সেই আপনাকে গোসল দিল এটি উচিত নয়, বরং দিনদার ব্যক্তিদের মাধ্যমে মৃত ব্যক্তির গোসল হওয়া এটি ইসলাম উদ্বুদ্ধ করে। প্রিয় উপস্থিতি, গোসল দেওয়া সুন্নত পদ্ধতি, এটি আমরা প্রশ্ন উত্তর আকারে আমরা শেষে এটি আলোচনা করব, কি পদ্ধতিতে গোসল দিতে হবে। তবে এতটুকুই বললাম যে সুন্নাহ পদ্ধতিতে গোসল দিতে হবে। যদি আমি আজকেই বলতে যাই তাহলে আমি হয়তো শেষ জায়গা পর্যন্ত পৌঁছতে পারবো না, এজন্য এই বিষয়টি আজকে আমি এখানে রাখলাম। এতটুকুই বললাম যে সুন্নাহ পদ্ধতিতে গোসল দিতে হবে। এক্ষেত্রে আপনি সালাতুর রাসূল এবং অন্যান্য আরো মাইয়িতকে গোসল দেওয়ার সহিহ আকীদার কিছু বই পুস্তক আছে, সেখান থেকে দেখেও আপনি শিক্ষা নিতে পারেন যে একজন মাইয়িতকে কিভাবে সুন্নাহ পদ্ধতিতে গোসল দিতে হয়। প্রিয় উপস্থিতি, তাহলে গোসলের বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে গোসলটা যেন সুন্নাহ পদ্ধতিতে হয়। সুনানে নাসাইর ভিতরে একটি বর্ণনা আসছে, যেটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটিকে দুর্বল বলেছেন, কিন্তু আরেকজন মুহাদ্দিস শুআইব আরনাউত তিনি এই রওয়ায়াতটাকে হাসান পর্যায়ে রেখেছেন। যে সাইয়্যিদা উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে যখন আমার ছেলে ইন্তেকাল করলো, তেনার ছেলে মারা গেল, তিনি খুবই ব্যথিত, খুবই চিন্তিত এবং খুবই বেকারার অবস্থা তেনার। তিনি যাকে গোসল দেওয়ার দায়িত্ব দিয়েছেন তাকে লক্ষ্য করে বললেন, লা তাগসিল ইবনি বিল মা, লা তাগসিল ইবনি বিল মাইল বারিদ, হে অমুক, তুমি আমার ছেলেকে ঠান্ডা পানি দিয়ে গোসল দিও না, ফাতাকতুলুহু, তাহলে তার কষ্ট হবে। আবেগ, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এতটাই বেশি ছিল এই সাহাবিয়ার যে নিজের সন্তান মারা যাওয়ার পরে যে ব্যক্তি গোসল দিচ্ছে তাকে বলছে যে তাকে ঠান্ডা পানি দিয়ে গোসল দিও না, কারণ তার কষ্ট হবে। এই উম্মে কায়েসের ভাই উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মে কায়েস তিনি এরকম একটা ভাষা ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে খুব মুচকি হাসি দিলেন। রাসূল হেসে বললেন যে উম্মে কায়েসের ভালোবাসা এবং মুহাব্বত থেকেই তিনি এই অভিব্যক্তি ব্যক্ত করেছেন, তিনি এই কথাটি বলেছেন। উম্মে কায়েসের জন্য তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই উম্মে কায়েসের ওমর বা বয়স আপনি বাড়িয়ে দিয়েন, তার হায়াত আপনি দারাজ করে দিয়েন। নবীজির এই দোয়াটি কবুল হয়েছিল এবং যার কারণে উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব দীর্ঘ একটা জীবন পেয়েছিলেন। প্রিয় উপস্থিতি, এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে যদি গরম পানি ব্যবহার করতে হয় তাহলে গরম পানি ব্যবহার করা জায়েজ। যদি ঠান্ডা পানি ব্যবহার করার প্রয়োজন হয়, যেটি যেই মৌসুমে তার জন্য উপযোগী হবে, সেই উপযোগী পানিটা ব্যবহার করা এটি বৈধ। যেটি আমরা জানি যে বড়ই পাতা দিবে, বড়ই পাতার মাধ্যমে সেই পানিটা দিবে, বড়ই পাতার পানি এটি পরিষ্কারের সহযোগী হয়, এজন্য তৎকালীন সময়ে এই বড়ই পাতা ব্যবহার করা হতো। বর্তমানে আধুনিক যুগে এই বড়ই পাতার বিকল্প অনেক কিছু ব্যবহার হয়েছে, বের হয়েছে, সেই হিসাবে সেগুলোকে দেয়া যেতে পারে, সাবান ব্যবহার করা যেতে পারে। এবং সর্বশেষ সেই পানিতে আরেকটা জিনিস দেওয়ার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে কাফুর বা কর্পূর, এটি দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যখন মৃত্যুবরণ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি গোসল দিচ্ছিলেন তাকে বলছিলেন যে ইগসিলনাহা সালাসান আও খামসা, তাকে 3 বার অথবা 5 বার ধৌত করাও। ওয়া আকসির মিন যালিকা, যদি প্রয়োজন হয় 3 বার 5 বারেরও বেশি যদি ধৌত করাইতে হয় তাহলে সেটিও করা যেতে পারে। ইন রাআইতুন্না যালিকা বিমাইন ওয়া সিদরিন ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরা,
এবং সেই পানির মধ্যে বড়ই পাতা ব্যবহার করো, এবং সর্বশেষ যেই পানিটা দিয়ে তাকে ধৌত করবে সেই পানির মধ্যে কর্পূর মিশ্রিত করো। প্রিয় উপস্থিতি, এই জিনিসগুলো বাহ্যিকভাবে চিন্তা করলেও ভয় লাগে। একটু চোখ বন্ধ করে রাতের বেলা ভাববেন যে আমার মৃত্যু হয়ে গেছে, আমাকে গোসল দেওয়ার জন্য পানি প্রস্তুত করা হয়েছে, বড়ই পাতা দেওয়া হয়েছে, কর্পূর দেওয়া হয়েছে। একটু চিন্তা করবেন, নিজের জীবনের মধ্যে পরিবর্তন আসবে। আমরা জানাজার মধ্যে আসি, জানাজা থেকে আমরা বিদায় হয়ে যাই। এই জানাজা আমাদের হৃদয়ের মধ্যে কোনো রেখা তৈরি করে না, কোন রকমের কোনো পরিবর্তন নিয়ে আসে না। আমার প্রতিবেশী মারা গেল, আমার প্রতিবেশীকে কবর দিয়ে আসলাম, আমার বাড়ির পাশেই কবরের স্থান, কিন্তু আমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না, কারণ আমরা এগুলোকে নিয়ে ভাবতে চাই না। অথচ সেই কবর আপনাকে তো প্রতিদিন ডাকতেছে, হে পৃথিবীবাসী, আমি হচ্ছি একাকিত্বের ঘর, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর, আমি হচ্ছি অন্ধকার ঘর, এই ঘরের মধ্যে কোনো বিছানা নেই, কোনো বালিশ নেই, সুতরাং আমার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করে আসো। কয়জন আমরা প্রস্তুতি গ্রহণ করি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা।